প্রথম মুসলিম দেশ হিসেবে বিশ্বকাপ থেকে সবার আগে বিদায় তারকা খচিত অন্যতম শক্তিশালী দল তুরস্কের। রেফারির শেষ বাঁশি বাজতেই মাঠেই লুটিয়ে পড়ে কান্নায় ভেঙে পড়লেন রিয়াল মাদ্রিদে খেলা তারকা ফুটবলার আর্দা গুলের সহ তুরস্কের সকল ফুটবলাররা। দর্শক, পুরো মাঠ দাপিয়ে বেড়াল তুরস্ক, কিন্তু অন্যদিকে শুধুমাত্র একটা গোল ব্যবধান করে জিতে গেল প্যারাগুয়ে। বাঁচা পড়ার ম্যাচে আজ প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নেমে এবারের বিশ্বকাপের দ্রুততম গোল দ্বিতীয় মিনিটে হজম করে তুরস্ক। প্যারাগুয়ের মিডফিল্ডার গালাজাদ জালকাবাল তুরস্কের, আর এতে শুরুতেই এগিয়ে যায় ল্যাটিন আমেরিকার দেশটি। গোল হজম করে আক্রমণাত্মক হয়ে ওঠে তুরস্ক, তবুও প্রথমার্ধে 1-0 গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় তারা। তবে বিরতির পর গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে ইউরোপের মুসলিম দেশটি। মোহর আক্রমণে প্যারাগুয়ের রক্ষণভাগ ব্যস্ত রাখে তারা, তবুও গোল পাওয়া হচ্ছিল না আর্দা গুলেদের। ম্যাচের 82তম মিনিটে তুরস্কের ফরওয়ার্ড ইউনুস হুসেনের দূরপাল্লার শট একেবারে প্যারাগুয়ের গোলবার ঘেঁষে যায়। এবারও হতাশ হয় তুরস্ক। ম্যাচের 89তম মিনিটে গিয়ে একেবারে সহজ সুযোগটা পেয়েছিল তুরস্ক। ডান দিকের ক্রস থেকে বল পেয়ে প্যারাগুয়ের জালে জোরালো শট নেন ইউনুস হুসেনের, সেটিও ঠেকিয়ে দেন প্যারাগুয়ের গোলকিপার। ফিরতে বলে গুলে লক্ষ্যভ্রষ্ট হন। শেষ মুহূর্তে 97তম মিনিটে আর্দা গুলের ক্রস থেকে ডেমিরালের হেড অল্পের জন্য পোস্টের বাহিরে চলে গেলে তুরস্কের শেষ আশাটুকু শেষ হয়ে যায়। তখনই এই কান্নায় ভেঙে পড়েন সবাই। ম্যাচ জুড়ে তুরস্ক প্রায় একতরফা আধিপত্য দেখিয়েছে। তারা 24টিরও বেশি শট নিয়েছে, অসংখ্য ক্রস করেছে এবং দ্বিতীয়ার্ধে একের পর এক সুযোগ তৈরি করেছে, কিন্তু শেষ পর্যন্ত গোলের সামনে চরম ব্যর্থতার মূল্য দিতে হয়েছে তাদের। অন্যদিকে প্যারাগুয়ে মাত্র কয়েকটি সুযোগ পেয়েও শুরুতেই গোল করে সেটি ধরে রেখেছে অসাধারণ রক্ষণে।